মোবাইল কোনো একটা অ্যাপ সৃষ্টি করে রাত 10টা থেকে ভোর 6টা পর্যন্ত প্রত্যন্ত গ্রামীণ অঞ্চলে মোবাইল টাওয়ারগুলোকে নিষ্ক্রিয় করা যায় কিনা, অথবা আমার রোগীর সংখ্যা যেভাবে বেড়ে যাচ্ছে 10 বছর থেকে শুরু করে সবার একটাই কথা, কানে শুশু করে ভুবু করে কানে শুনি না, লেখাপড়ায় মন দিতে পারি না, তাহলে আমরা কোথায় চলে যাচ্ছি। মাননীয় তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মহোদয় এখানে নেই, আমি ওনাকে আরেকটা জিনিস অনুরোধ করব যে আমি তথ্য প্রযুক্তির পক্ষে, আমি ডিজিটাল বাংলাদেশের পক্ষে। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। স্মার্ট বাংলাদেশের পক্ষে, কিন্তু আমাদের ডিজিটাল পদ্ধতি অর্থাৎ মোবাইল ফোন যেভাবে অপব্যবহৃত হচ্ছে, আমার মনে হয় না যে আর বেশি দিন আমাদের এই প্রজন্ম প্রতিবন্ধী না হয়ে থাকতে পারবে। বিল গেটস সাহেব নিজে বলেছেন 31শে অক্টোবর 2018 সালে উনি ওনার সন্তানকে 16 বছরের আগে মোবাইল টাচ করতে দেননি। মার্টিন কুপার 1 বছর আগে বিবিসি ব্রেকফাস্ট মিটিংয়ে বলেছেন যে আমি যদি জানতাম একজন ব্যক্তি এই মোবাইল ফোনের সাথে। 2 মিনিট মাননীয় স্পিকার, একটু সময় চাই। জি 2 মিনিট বলুন। আমি যদি জানতাম যে এই প্রজন্ম মোবাইল ফোনের সাথে 5-6 ঘন্টা গ্লু অর্থাৎ আঠা হয়ে লেগে থাকবে, তাহলে এটা আবিষ্কার করা আমার জন্য একটা নির্মম ভুল হয়েছে বলে আমি মনে করি। একই সাথে বুকার প্রাইজ উইনার হাওয়ার্ড জ্যাকবসন বলেছেন আগামী 20 বছর পরে এই গ্লোবাল পপুলেশন লেখাপড়ায় প্রতিবন্ধী হয়ে যাবে, তারা প্রযুক্তি চালাতে পারবে কিন্তু তারা কম্পোজিশন করতে পারবে না, কোনো কিছু লিখতে পারবে না, সৃষ্টি করতে পারবে না। সুতরাং কোনোভাবে মোবাইল কোনো একটা অ্যাপ সৃষ্টি করে রাত 10টা থেকে ভোর 6টা পর্যন্ত প্রত্যন্ত গ্রামীণ অঞ্চলে মোবাইল টাওয়ারগুলোকে নিষ্ক্রিয় করা যায় কিনা, অথবা সেই মোবাইল টাওয়ার যাতে ব্যবহৃত না হয়, মানে ফ্রিল্যান্সিং এবং অন্যান্য বিদেশি মুদ্রা অর্জনের বিকল্প পথ ছাড়া অন্য কোথাও যেন ব্যবহৃত না হয়, সেই ক্ষেত্রে আমাদের নজর দেওয়া উচিত। না হয় আমার রোগীর সংখ্যা যেভাবে বেড়ে যাচ্ছে 10 বছর থেকে শুরু করে সবার একটাই কথা, কানে শুশু করে ভুবু করে কানে শুনি না, লেখাপড়ায় মন দিতে পারি না, তাহলে আমরা কোথায় চলে যাচ্ছি। এই জায়গাতে আমি তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে আমি সেদিন আলোচনা করেছি, কোনো কিছু একটা আবিষ্কার করা উচিত যা দ্বারা 10টা থেকে ভোর 6টা পর্যন্ত এই প্রযুক্তি থেকে আমাদের তরুণ সমাজ একটু দূরে থাকবে।